নমস্কার বন্ধুরা। তা বন্ধুরা, এই শীতের স্পেশাল সব থেকে একটা বড় সাইজের ফুলকপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তার জন্য ফুলকপি দিয়ে মুরগি মাংস রান্না করে দেখাবো। তা অনেক বন্ধুরা ভাববে যে ফুলকপি দিয়ে মুরগি মাংস রান্না, তা সত্যি বন্ধুরা এই ফুলকপি দিয়ে মুরগি মাংস রান্না খেতে কিন্তু দারুণ লাগে। আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে দেখছো বন্ধুরা, কপিটা কত বড়, আমি তো চাগাতেই পারছি না, প্রায় 4 কেজি ওজন আছে। আর দেখতে কত সুন্দর লাগছে। আর এরকম বড় কপি না খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখছো কতটা বড়, আর কপিটা একদম টাটকা কপি আছে। এবার পাতাগুলো ভেঙে নেব। আর বন্ধুরা, ফুলকপির কিছুই ফেলা যায় না, এই যে ডাঁটাগুলো চচ্চড়ি করে খাওয়া যায়। আর পাতাগুলো ভাঙার পর আরো বড় লাগছে। এবার কেটে নেব। ছোট ফ্যামিলিতে 4 দিন হয়ে যাবে কপিটা। আর এক একটা ফুল দেখছো কত বড়। এইভাবে কেটে নেব। আর এই এত বড় ফুলকপিকে দেখেছো আমাকে কমেন্টে জানাবে। আর দেবো না, এতেই অনেকটা হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, আর মাংসটা পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এবার মাংস দেবো লেবুর রস, আর দেবো অল্প একটু নুন, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবারে কপিটা ঝুড়িতে ছেঁকে নেব। মাংস চাপাটা খুলে দেব। একটা বড় জায়গায় তুলে নেব। এই যে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে এই যে কতটা জল বেরিয়েছে। এবারে মাংসে কিছু মশলা দেব। দেব হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখাচ্ছি, কাঁচা মশলা যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। উনান জেলে উনানে কড়াই বসে দিয়েছি। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার ফুলকপি ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দেবো, কপিটা ভেজে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেব। আবার চাপা দিয়ে দেবো। এইভাবে কপিটা ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেব।
রান্নার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলে দেবো 2টো তেজপাতা। এবার দেবো পেঁয়াজ কুচি, অল্প একটু নুন দেবো। এবার দেবো টমেটো কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি, মশলা ধোয়া জল দেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাংস দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেবো। উনানে আস্তে আস্তে জাল দেবো, ঢাকা দেবো। এইভাবে মাংসটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর নুনটা চেখে দিতে হবে, যেহেতু মাংসে নুন দেওয়া আছে, ফুলকপিতেও নুন দেওয়া আছে, যদি লাগে তাহলে দেওয়া যাবে। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। অল্প একটু নুন লাগবে, সেই জন্য অল্প করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি গোটা গরম মশলা বেটে নেব। যে কোনো রান্নায় যদি গোটা গরম মশলা বেটে দেওয়া হয় না, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কপি মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার দেবো বেটে রাখা গরম মশলা। এবার দেবো ধনে পাতা কুচি। হয়ে গেছে, নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটার সাথে ভাত, রুটি, লুচি, পরোটা খেতে দারুণ লাগে। আজকে আমি রুটি দিয়ে খাবো। আর একটাও কপি কিন্তু গলে যায়নি, একদম গোটা গোটা হয়ে আছে।
এই মাংস ঝোলে রুটি চুবিয়ে খেতে দারুণ লাগে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। যেমন কফিটা খেতে লাগছে তেমনই মাংসটা খেতে লাগছে। আর এই কফিটা খেতে যা লাগছে না, স্বাদই আলাদা। একদিন হলে ফুলকপি দিয়ে মাংস রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।